তুমি যেই সময় মানে ফার্স্ট তুমি প্রথম কি কাজ করতা, মানে কি কর্মটা করতা তুমি? সব রিক্সা চালাইছো, মানে তোমার পায়ের রিক্সাটা, এইটা তোমার কত সালে চালাইছো তোমার মনে হয়? কত সালে? আনুমানিক 30 বছর। 30 বছর আগে। তারপরে যখন পাও রিক্সা উঠে গেল গা, এরপরে তুমি কি করছো? এরপরে কিছু করিনি, এরপরে বেকার। আবার ওই যে অনেকেই যে বলে যে এই যে তুমি বলে বড় গাড়ির হেল্পারি টেলপারি না কি জানি করতা, এই বাড্ডা এই রামপুরা ঢাকা, মানে এরকম তুমি এইগুলা শিখছো কেমনে? তুমি কি বড় গাড়ির জগতে কোনো সময় ছিলা বা কাজ টাজ করছো ওই জায়গায়? ঢাকায়? হ্যাঁ, মানে ঢাকা রিক্সা চালাইছি ভাই। ঢাকা রিক্সাই চালাইছো? রিক্সা চালাইছি, মিছা কথা কইলাম না ভাই, যাই যেটা পাও ওটাই করে। হ্যাঁ, আবার এই যে তুমি যে ই করতা, মানে যে ডায়লগ দিতা, এই রামপুরা বাড্ডা 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 বাড্ডা, কি হেল্পারি করছিলাম? কই হেল্পারি করছো? এই বাড্ডা রামপুরা বাড্ডা খিলগা মুগদা বাসর কমলাপুর জোরান পুস্তকালয় সাইদাবাদ। আচ্ছা, ওই যে তোমার এখানে আছে, এই যে কেমন জানি, এই বাড্ডা রামপুরা বাড্ডা খিলগা মুগদা বাসর কমলাপুর জোরান পুস্তকালয় আসেন ভাই বসেন সিলে যোগ চালু করতে বারে গলদিন তো। এই বড় ভাই একটু চালু করে বারে গলদিন, চালু করে বারে গলদিন, বড় ভাই একটু চালু করে বারে গলদিন, দাদা একটু চালু করে বারে গলদিন, দি বড় একটু চালু করে বারে গলদিন, দি দাদা বারে বড় একটু চালু করে বারে গলদিন, দি দাদা বারে গলদিন, বড় একটু চালু করে বারে গলদিন। বারে কাটছিলাম না? হ্যাঁ, কোথায় যায় বারে কাটছি? কামরুল ভাই সাথে বারে কাটছিলাম। তাই? এই যে তুমি ওই সময় যে ভাড়াটা কাটতা, তোমার দৈনিক মানে হাজিরা কেমন দিত? হাজিরা মনে করো দৈনিক 500 টাকা দিছে। 500 টাকা দিত। এই 500 টাকা দিয়ে তুমি পরিবার নিয়ে চালা পাইতা? 500 টাকা নিয়ে মনে করো 500 টাকা আমার নিজেরই লাগছে, 500 টাকা নিজেরই খরচ টরচ লাগছে। আমি তোমার একটা কথা বলবো, তুমি আমার বড় ভাই হিসেবে, এই যে তোমার জীবনে কি বিয়া শাদী করছিলা না বিয়া শাদী করো নাই? না, আমার জীবনে হ্যাঁ, এটাই কথা। এখন বর্তমানে কি বিয়া শাদী করার ইচ্ছা আছে? যদি থাকে তুমি আমার ভাই। দুর্বল ভাই, আমার দেরি হবো, বহুত দেরি হবো, মানে আল্লাহ আমার রহম করে আল্লাহ যেন বাঁচাতে, আমি যেন আল্লাহ সুস্থ হই, আমি কোনো দিন সুস্থ হই, আমি কথা ছেড়ে যেন মনে করেন আল্লাহ সুস্থ আমি হই, আমি তাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি বিয়েটা করবার চাও, আগে তোমার তো ট্রিটমেন্ট করা দরকার, কারণ তুমি তখন অসুস্থ না? তাহলে তোমার তো ট্রিটমেন্ট করে তোমার পুরো বডিটা আগে মনে করো তোমার সবকিছু ঠিকঠাক থাকার পরে তো তুমি বিয়ে শাদীটা করতে পারবা। এখন এই বিষয়টা নিয়ে তুমি কি বলো? তোমার কি মানে বিয়ে শাদী করার পরিকল্পনা আছে ভবিষ্যতে, না তুমি এইভাবেই জীবনটা পার করে দিবা? বাবুল ভাই, ভবিষ্যতে কি বিয়ে শাদী করার তোমার পরিকল্পনা আছে, না জীবনটা এইভাবেই পার করে দিবা? তুমি যদি পাত্রী দেখা চাও তাহলে পাত্রী দেখা দিমু, আর যদি বলো যে না আমি বিয়ে শাদী করবো না তাহলে সমস্যা নাই। তো ওই যে পাত্রী যারা আছেন, পাত্রী না যারা বাবুল ভাইরা ভালোবাসেন, বাবুল ভাই ভিডিওগুলো দেখেন, আপুদের উদ্দেশ্যে বলতেছি, যদি কোনো আপুর বাবুল ভাইরা ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করবেন বা আমাকে কমেন্ট করবেন, SMS করবেন। আর বাবুল ভাইরা তো দেখতে আছেন, বাবুল ভাই মনে করেন ফরেনার একটা মানুষ, ফরেনার একটা মাল, তো বাবুল ভাইয়ের লাইগা একটা মানুষ বা একটা পাত্রী চাই। আর যারা বাবুল ভাইকে হেল্প করতে চান অবশ্যই হেল্প করবেন।